মার্কিন প্রেসিডেন্ট পাগলা ঘোড়া ডোনাল্ড ট্রাম্প আসার পর কি হতে পারে, বিভিন্নভাবে বিভিন্ন ইকুয়েশনে মিলে যায় যে তার নতুন করে ক্ষমতায় আসাটা দক্ষিণ এশিয়ায় এবং খোদ বাংলাদেশে কিছু না কিছু একটা এফেক্ট থাকবে। এখন এফেক্টটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ইন্ডিয়ান পত্রপত্রিকায় নেগেটিভ হওয়ার আজটাই বেশি দিয়েছে, মিডিয়ায় বাংলাদেশে সেই সূত্র ধরে কিছু নিউজ হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প পাগলা ঘোড়ার চোটে কোনো দমকা ঝড় কি শুরু হতে যাচ্ছে সেরকম কোনো লক্ষণ এখন পর্যন্ত ওইরকম গভীর কোনো বিষয়ে না ভাবলেও বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশ নিয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। তবে কেউ কেউ কিছু জিনিসে শঙ্কিত হচ্ছেন। চলুন আমরা একটু নজর দিই খবরে। যে খবরটি খুব একটা বাংলাদেশের জন্য চিন্তা করলে সুখবর না, যে কোনো পরিস্থিতি হয়ে থাকুক। আমি বাংলা ট্রিবিউন থেকে জানাচ্ছি, ট্রাম্পের নির্বাহী আদেশ অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও সহায়তা স্থগিত। সারা বিশ্বের মতো বাংলাদেশেও সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড। ইউএসএইড খুব নামকরা প্রতিষ্ঠান। এই সংস্থার মাধ্যমে মার্কিন সরকার বিশ্বের বিভিন্ন দেশে সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে। শনিবার 25 জানুয়ারি এক চিঠিতে মার্কিন সহায়তা কার্যক্রম পরিচালনা করা দেশীয় প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো এক চিঠিতে কথা জানানো হয়। চিঠিতে সই করেন ইউএসএইডের অধিগ্রহণ ও সহায়তা তত্ত্বাবধায়ক চুক্তি কর্মকর্তা ব্রায়ান অ্যারন। বাস্তবায়নকারী একাধিক সংস্থার সঙ্গে কথা বলে জানা গেছে এটা সত্য এবং তারা কেউ মুখ খুলতে চাননি, যেটা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশের সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ করেছে। দেশটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথিতে এই তথ্য জানা গেছে। এরপর খুব সিগনিফিক্যান্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতে এই নির্দেশনা পাঠানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশ জারি করেন। এরপরই সহযোগিতা বন্ধের বিষয়টি সামনে আসে। বাংলাদেশ প্রসঙ্গে যেখানে বলা হচ্ছে, এই জায়গাটিতে বাংলাদেশের জন্য একটু চিন্তা করার জায়গা আছে কিনা আমরা একটু খবরটি আরেকটু নজর দিই। সেটা হচ্ছে যে আগামী 3 মাসের জন্য যে ফাঁস হওয়ার নথি অনুযায়ী আগামী 90 দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে যেসব বৈদেশিক সহযোগিতা স্থগিত করা হয়েছে সেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্র নীতির সঙ্গে, মানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং কোন কোন জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করে এই বিষয়গুলো আমাদের সামনে এসছে। আমরা একটু জায়গায় শঙ্কিত, বলা হচ্ছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গণতন্ত্র, শাসন, মৌলিক শিক্ষা ও পরিবেশগত কার্যক্রমের পাশাপাশি বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মসূচি নিয়ে বাংলাদেশে ইউএসএআইডির কর্মসূচি এশিয়ায় বৃহত্তম। রোহিঙ্গা সংকট মোকাবেলায় ইউএসএআইডি বাংলাদেশে বড় ধরনের মানবিক সহায়তা তদারকি করে। তবে এই আদেশের প্রভাব জরুরি খাদ্য সহায়তার উপর নাও পড়তে পারে বলে জানা গেছে। যদিও পরে সরকারের উপদেষ্টারা খুব আশা নিয়ে বলছেন যে তারা এটা জানতেন, প্রত্যাশিত ছিল রোহিঙ্গা সহায়তা এখানে থেমে থাকবে না, এরকমই তাদের কাছ থেকে বলা হচ্ছে। শেষ আরেকটি জায়গা আপনাদেরকে শুধু বলে তারপর আমরা আরেকটি ভিন্ন প্রশ্ন, এই রিলেটেড আরেকটু ভিন্ন জায়গায় যাব। সেখানে বলা হচ্ছে ওই রিপোর্টটিতে যে বাস্তবায়নকারী একাধিক সংস্থার সঙ্গে কথা বলে এর সত্যতা নিশ্চিত হওয়া গেছে, তবে আনুষ্ঠানিকভাবে কেউ বক্তব্য দিতে রাজি হননি। তারা জানিয়েছেন বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নে ব্যাপক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার আছে বাংলাদেশে এবং কঠিন পরিস্থিতির শিকার হতে হবে বাংলাদেশে প্রকল্প বাস্তবায়ন করতে গেলে। বাস্তবায়নকারী দেশীয় সংস্থাগুলোর দাবি আগামী 3 মাস মার্কিন কোনো সহায়তা পাওয়া যাবে না। ব্যাপারটা কি আগামী 3 মাস তাহলে বাংলাদেশে একটা বড় কোনো কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে সেরকম কিছু? তাই যদি হয় তাহলে বিষয়টা একটু শঙ্কার। এই মার্কিন সিদ্ধান্তের পরপরই আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে একটি রিঅ্যাকশন দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে মার্কিন সহায়তা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল, পররাষ্ট্র উপদেষ্টা মানে খুব একটা তেমন কিছু চায় আসে না। এর আগে আমরা দেখেছি গভর্নমেন্ট এইসব নিয়ে কথা বলে বিশাল বিশাল কিছু হয়ে গেল, বলে যে না এতে কিছু চায় আসবে না, আমাদের এই আছে সেই আছে। আচ্ছা, আমরা অত একটা ক্রিটিসিজমে যেতে চাই না যেখানে বলা হচ্ছে বাংলাদেশ সহ একাধিক দেশে মার্কিন সহযোগিতা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চীন সফর শেষে দেশে ফিরে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্বব্যাপী আমেরিকার সহায়তা 90 দিনের জন্য বন্ধ করা হয়েছে, এটা শুধু বাংলাদেশের জন্য নয়। কিন্তু আমরা রিপোর্টে যেটা দেখেছি, স্পেসিফিক বাংলাদেশ নিয়ে 90 দিনের একটা সংখ্যার কথাও বলা হয়েছে। বাংলা ট্রিবিউন অন্তত বলছে, আমেরিকার নতুন সরকার আসার পর এমন সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল। যাই হোক, আগামী দিনগুলোতে আমরা আরো চোখ রাখবো, আমরা দেখার চেষ্টা করব যে মার্কিন প্রশাসন কোন দিকে যায়। শুধু স্পেসিফিক বাংলাদেশ, পুরো বিশ্বের প্রভাবী তারা অনেক সময় বলে যে আমরা সারা বিশ্বেই গণতন্ত্র, হ্যানত্যান, স্বৈরাচার এগুলোর জন্য আমরা স্যাংশন দেই, আমরা বিভিন্ন নিষেধাজ্ঞা দেই, কিন্তু বাংলাদেশের দিকে তারা ইদানিং একটু বেশি নজর রাখছে, মার্কিন যুক্তরাষ্ট্র বেশি নজর রাখছে। ট্রাম্প আসার পরে এই নজরটা আরো একটু ভিন্নভাবে পড়তে পারে। এই আলোচনা সম্প্রতি বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন আলোচনায় এবং হাটে মাঠে ঘাটেও হচ্ছে। ইন্ডিয়া থেকে কেউ কেউ তো বলছে যে 20 তারিখটা পার হোক, মানে গত 20 ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার দিনটি। এখন সেরকম লক্ষণ কি আবার আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে? হাসনাত আব্দুল্লাহ ঢাকা কলেজ আর ঢাকা ইউনিভার্সিটির মাঝখানে গিয়ে জিসাস ক্রাইস্ট হয়ে গেছিল। দুই দিকে হাত চড়াই দিছে, আসো বুক পেতে। তারপরে তাকে বুয়া বুয়া কইল সবাই, বুয়া 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 কয়ে আছে, কুয়ায় ভালাই নাই। এটাই তো যথেষ্ট। এখন আমি তো ঢাকা কলেজের ছাত্র ছিলাম, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। আমাদের সময় একটা গর্ত আছিল, গর্ত ওই পিছনে, আমাদের ইন্টারন্যাশনাল হোস্টেলের পিছনে। হ্যাঁ, ওইখানে ওইটা এখন আছে কিনা কইতে পারুন না, তবে হাসনাত আব্দুল্লাহ রে বুয়া বুয়া কয়েছে, কুয়ায় ভালাই নাই। এটাই তো ওরা আলহামদুলিল্লাহ করা উচিত। জাগা তো ওরা যে বুয়া বুয়া করলে এটার কারণটা কি? কারণটা হইতেছে ঢাকা ইউনিভার্সিটির প্রো ভিসি এই হালায় আসলে প্রো জামাতি। ঘটনাটা ওই প্রো ভিসি রে মাপ চাওয়া পদত্যাগ এগুলি লুচিলা ভাই। আসলে কি জানেন, ছাত্র দল আর ছাত্র লীগ তারা এখন মোটামুটি একলগে হইয়া এই হাসনাত আব্দুল্লাহ মাবদুল্লাহ গো ঢাকা ইউনিভার্সিটি আসা বন্ধ করবো, সমন্বয়কারী গো জায়গায় পৌঁছাই দিবে। জায়গা মতো দিছিল আর তুলে এখন জায়গা কইতে কইতে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমের তো ফেনা উঠে মুখ দিয়া, আর অনেক জায়গাতে ফেনা উঠবে ঠিক মতো খাইলে। জায়গা এই সমন্বয়কারীরা এখন বিপদে পড়ছে। বিপদে কেমন পড়ছে জানেন, যে এতক্ষণ সমন্বয়কারী জায়গা বুয়াদুরি শুনছে, এখন ঢাকা ইউনিভার্সিটির গোড়ায় ঢাকা ইউনিভার্সিটির ছোট ভাই ঢাকা কলেজের পোলাপান তারে বুয়াদুরি দিছে নীলক্ষেত থেকে। কিন্তু খুব একটা দূরে না, ঢাকা ইউনিভার্সিটি খুব একটা দূরে না, স্যাফারে নেই ঢাকা ইউনিভার্সিটি। এরা যাইব কই? আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, এক সময় হলের কিছু পোলাপানের লগে লাগছিল আমরা তো ঢাকার পোলাপান, হ্যাঁ লাগছিল। তখন আলাগো থ্রেড দিছিলাম, দেখ ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ঢাকার ভিতরে, সদরঘাট পার হইতে পারবি না, ঢাকার পোলাপানের লগে লাগিস না। কলেজ আর ইউনিভার্সিটির মধ্যে একটু পার্থক্য আছে। ঢাকা ইউনিভার্সিটির পোলাপানরা বেশিরভাগই হলে যারা থাকে তারা কিন্তু বাইরের, এই সার্জিস মার্জিস হাসনাত মুস্তাদ সব কিন্তু বাইরের পোলাপান। ঢাকায় থাকা পোলাপানরা বেশিরভাগই হলে থাকে না, অ্যাটাচমেন্ট থাকে কিন্তু হলে থাকে না, রেসিডেন্ট ছাত্র না, এগুলো সবই হইতেছে বাইরের। কিন্তু কলেজে যারা পড়ে এরা হয় মেসে থাকে, এরা বাপমার লগে থাকে। আর ঢাকা কলেজ ঠিকই শুরু হয় কিন্তু গুন্ডামির ট্রেনিং। নিরুবাইকন আর জাইকন 1984 সালে ঢাকা কলেজ আর সিটি কলেজের মধ্যে মারামারি ছিল, ওটার মুখ্যমন্ত্রী ছিলাম আমি। জাকা এখন এই সময় কিন্তু আমরা জানি যে হালকা ট্রেনিং হয় পুরান ঢাকা থেকে। বিশেষ করে আমাদের সময় ওই হাজারবাগের বড় ভাইরা আঙ্গুর একটু সাহায্য সহযোগিতা করতো, আবার একটু তাণ্ডব করে মারামারি হালকা গুতাগুতি করে তাকে পুরান ঢাকে গিয়ে আঙ্গুরে বিরিয়ানি খাওয়াইতো। বিরিয়ানি খাওয়ার লগে দু একটা পিসিও দিত। যাক, পিসি কি জিনিস জিগাই না, আমি কইতে পারবো না। জাগা তা এখন এই যে হাসনাত আব্দুল্লাহ খাইলো, এটা কাউকে জানেন, মির্জা আব্বাস এবং আরো কিছু আব্বাস উব্বাস আছে, আওয়ামী লীগও আছে, তারা একটু সাইডে আছে, বুঝছেন না। এখন তো দেখলো কয়দিন যে বাঘে সিংহে যখন বিশ্রাম করে, মানে আওয়ামী লীগ বিএনপি যখন বিশ্রাম করে, খ্যাকশিয়ারে ফাল পারে, এখন মিজানুর রহমান আজারি ফাল পারে, হাসনাত আব্দুল্লাহ 15 মিনিটের সময় দেয়, এই হালাই 13 সেকেন্ডের সময় দেয়, খালি আলটিমেটাম। এখন তারা উল্টা আলটিমেটাম দিচ্ছে কলেজে পোলাপান, যে চারিদিক থেকে 7টা কলেজ ঢাকা ইউনিভার্সিটি ঘেরাও করছে। মূল টার্গেটটা কি জানেন, এই সমন্বয়কারীগো জায়গা মতো লাল করে দেওয়া। এখন হাসনাত আব্দুল্লাহ, আব্বু আব্বু এত রাইতে বেরোতে হয় না আব্বু, তুমি এখন ছাত্র নাই আব্বু, তুমি এখন কই যাবা, তুমি সদরঘাট পার হইতে পারবা না, সময় আসতেছে সামনে।
এখন এই সমন্বয়কারীকে ঢাকার থেকে ফ্লাশ আউট করার সময় আসছে। তারা ছাত্রকে রিপ্রেজেন্ট করে না তো, তারা এখন কুতকুত খেলবে। দেখছেন আপনি যখন গ্যাস খাইছে, ওই যে পুলিশও গ্যাস দিছে শেষ পর্যন্ত, ধাক্কাধাক্কি করতেছিল, এরপর দেখছেন কান্দতে কান্দতে আইতেছে। এখন গ্যাসের কান্দা কান্দে নাকি নিজের কান্দা কান্দে নাকি চাকার মতো কিছু ছিল এর লিগা কান্দে কইতে পারুন না, কিন্তু যখন হাঁটতেছিল মনে হচ্ছে কুতকুত খেলতেছে। কুতকুত খেলতেছে না গেলে হাঁটা দিকটা মনে হচ্ছে কুতকুত খেলতেছে। তাই এটা প্রমাণ হইতেছে এগো